তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু আরজি বাগান রিজার্ভ পুকুরে চলে এসেছি। এই পুকুরটা কিন্তু সুন্দর একটা পরিবেশের পুকুর। আর যারা এই মানে গরমের সময় মাছ ধরতে চান বা যাদের মাছ ধরাটা একটা নেশা, তাদের জন্য খুব ভালো জায়গা। কেননা এইখানে যে জায়গাটা আছে, আপনারা এইখানে সারাদিনই ছায়ার মধ্যে বা উপরে ছাউনি আছে, একদম আরামে বসে মাছ ধরতে পারবেন। এই পুকুরে মোটামুটি আপনারা চারটে সিট হয়। দেখুন, এইখানে একটা, এই গ্যাপে একটা সিট হয়, এই গ্যাপে একটা সিট হয়, আর ওই গ্যাপে, আর ওই দীপ ভাই যেখানে বসে আছে ওই গ্যাপে একটা সিট হয়। মোটামুটি চারটে গ্যাপ আছে, চারটে গ্যাপে চারটে সিট হয়। আর উপরে দেখুন এই যে ছাউনি দেওয়া আছে, আপনারা সারাদিন এই ছায়ায় বসে মাছ ধরতে পারবেন। এখানে কিন্তু আপনি প্রতিটা সিটে দুটোর বেশি হুইল ব্যবহার করতে পারবেন না। এই যে সিট আছে, এই সিটে আপনারা মাত্র এরকম দুটো হুইল ব্যবহার করতে পারবেন। আর প্রতিটা সিটের মূল্য মানে এক একটা যে গ্যাপ আছে, চারটে গ্যাপে যে চারটে সিট হবে, এই সিটের গ্যাপের অনুযায়ী আপনারা প্রতিটা সিটে 3000 টাকা পার মূল্য। আর এই পুকুরটা কিন্তু আগামী 19শে এপ্রিল রবিবার পুকুরটা কিন্তু ওপেনিং হবে। আর ওপেনিংয়ের আগে কিন্তু দাদা কিছু মাছ ছেড়েছে, তো পারলে সেই মাছগুলোর আপডেট আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আর তাছাড়া আজ কিন্তু আমরা এইখানে একটা হুইল আর ওই পারে একটা দ্বীপ ভাই হুইল ফেলেছে। দুটো হুইল ফেলে মোটামুটি কিছুক্ষণ দেখবো কেমন কি মাছ খাচ্ছে। সেই মাছগুলো হয়তো লাইভে না দেখাতে পারলেও সব মাছ ধরে একটা জালে করব, যদি হয় সেইগুলো লাস্টে দেখাবো। সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমাদের ভাই কিন্তু ছাতু রেডি করে ফেলেছে। আর ছাতু রেডি করার পরে ভাই একটা সুন্দর পেয়ারা টোপ বানিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই জিও কাকা আমাদের পানতি প্রথম টোপ ফেলে দিচ্ছে। ফেলো 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 ফেলো। সে তো তুলতেই পারছি না রে। জিও কাকা রোহু ফিস পাকার লিয়ার নাকি? কি জোর দেখাচ্ছে রে ভাই সাহ। সুতো ধর, সুতো ধর, সুতো ধর, সুতো ধর, সুতো ওই ওই সমেত ধর না। মিরিক এটাকে রিলিজ করে আমরা যে টেস্টিং শুরু করেছিলাম, তো এর আগেও দুটো মাছ খেয়েছে, সেটা কিন্তু ভিডিও করা হয়নি। আর এইবার আর একটা মাছ খেয়েছে, দেখা যাক কী মাছ। আমাদের দীপ ভাই খেলাচ্ছে, দেখিস জালে বাঁধবে রে কি। আরে ভাই সব বড় কাতলাটা ছাড়িয়ে গেল আর ছোট কাতলাটা উঠেছে। দেখি, দেখেছি ওই দেখ, দেখেছিস কোন কাটাটা লেগেছে? দেখলি কি? মেরা বাদ সাজ হুয়া না। ঠিক আছে, তোলো 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 বেটা তোলো। হিট হয়েছে, দীপ ভাই খেলাচ্ছে। এই নিয়ে আমাদের 3টে কাতলা হিট হলো। আরও অন্য মাছ হয়েছে, সেগুলো তো দেখাবোই। দেখি কোথায় মাছ, কই কি রে, রান্নাঘরে নিয়ে যাচ্ছি কেন? মুখটা দেখাও দেখি কি। দেখো বন্ধুরা, একটা মাছ নিয়ে একবার রান্নাঘর, একবার এ ঘর ও ঘর করছে দীপ ভাই, খুব মজা পাচ্ছে। আরে তোল তোল। সাইজে মোটামুটি ভালো সাইজের মাছ। এটা ডিপ ফিশিং ক্লাব ব্যারাকপুর টেস্টিং ভিডিও।
উথাল পাতাল হচ্ছে। জল দেখে তো মনে হচ্ছে বড় সাইজ। হ্যাঁ, রুই মাছ, প্রথমে বললাম রুই একটা বড় সাইজের রুই মাছ। সাইজে রুই আছে বলে আমি করছি। ঘাটে নিয়ে যা, ঘাটে নিয়ে যা। এদের মোটামুটি দেখতে পাচ্ছেন একটা মোটামুটি একটা রুই। আমরা একেবারে বাড়ি নিয়ে এসেছি, রান্নাঘরে নিয়ে গিয়ে তো আরে বাবা, তুই তো জাম্বুমান। কেজি রুই মাছ। কেজি 1400 হবে মোটামুটি। এই, কেজির উপরে রুই মাছ। size দেখো বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমরা ধরেছি একটু আগে। শুকিয়ে লেগেছে। টুকু আছে। পুরোনো রুই। আস্তে করে বের করো, নাহলে চোখ থেকে বার করো না, নাহলে মাছটা মরে যাবে। ইয়ো কাকা, একটু উঁচু করো, দেখতে পাচ্ছেন? একটু উঁচু করো মুখের দিকে। দেখতে পাচ্ছেন মোটামুটি কেজি দেড়েকের মোটামুটি রুই মাছটা হয় মোটামুটি ভালো সাইজের রুই মাছ। জিও কাকা, কাকা। ঠিক ছেড়ে আছে, দেখো বন্ধুরা, আমরা এই মোটামুটি ঘন্টাখানের প্রচেষ্টায় এই মাছগুলো ধরেছি, আর দুটো কাতলা ধরেছিলাম সেগুলোকে মোটামুটি ছেড়ে দিয়েছি, খুব বড় না, বন্ধুরা কারণ দেখতে আমরা পাচ্ছেন, বেশি সময় আসিনি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কটা মাছ কিন্তু আজকে আমরা একটা ধরেছি। রুই আছে, গ্লাস কাপ আছে আর আর কিছু কটা নিজের থেকে তেলাপিয়া, রয়েছে। তেলাপিয়াগুলো আমি হাত ছিপে ধরেছি। আর ছোট কাতলা পাতলা দেখতে পাচ্ছেন দু একটা রয়েছে। আমরা কিন্তু এসেছিলাম 4:30 দিকে এসেছিলাম, বেশিক্ষণ সময় পাইনি মাছ ধরার, যেটুকুনি ধরেছে সেটুকুনি আপনাদের দেখালাম। বাকি দুটো কাতলা কিন্তু হয়েছিল, সেগুলো কিন্তু খুলে গেছিলো, আর একটা তো ছেড়েই দিয়েছি, সুতরাং যা আছে কিন্তু এই। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, আমরা কিন্তু চলে এসেছি খড়দা আরজি বাগান রিজার্ভ পুকুরে, আর আমার সামনে রয়েছেন এখন এই মুহূর্তে সোমনাথ দা। তো সোমনাথ দা, এই পুকুরটা আবার নতুন করে কবে থেকে স্টার্ট করছে? এই পুকুরটা অ্যাকচুয়ালি রিসাফিলিং হয় তো মাছের, আবার নতুন করে মাছ দিয়ে 19 তারিখ থেকে মাছ অলরেডি দেওয়া হয়ে গেছে পুকুরে। তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে বড় বড় মাছ 2 থেকে 3 কিলো 4 কিলো 3 কিলো 4 কিলো এই লেভেলের মাছটা দেওয়া হয়েছে। আচ্ছা, এবং এটা 19 তারিখ থেকে আবার আগামী রবিবার থেকে আবার চালু হচ্ছে পুনরায়। 19 এপ্রিল থেকে রবিবার। আচ্ছা, এবং দুটো করে ছিপ, এবং তার সাথে ছাতু এবং চাল মশলা কোনো করা যাবে না, ছাতু এবং পাউরুটি টোপ। আচ্ছা। পাস কত করে করেছে? 3,000 টাকা করে করেছি। আচ্ছা, 3000 টাকা করে পাস করেছে। চারটে সিট, দুটি করে ছিপ। দুটি করেছি। আর টোটাল এখানে দুটো করে সিপি মানে ফেলতে পারবে, চারজনই বসতে পারবে, এর বেশি সিট হবে না একদম। আর খাওয়া দাওয়ার বন্দোবস্ত কি? না, খাওয়া দাওয়া প্রিভিয়াস যেটা ছিল একদমই না এটা, তাই জন্য টিকিটের মূল্য যেটা আগে ছিল 5,000, সেটাকে এখন 3,000 টাকা করা হয়েছে। আচ্ছা, এবং 3,000 টাকাতে লোকজন যাতে এসে সাফিসিয়েন্ট মাছ ধরতে পারে, এটাই। বড় বড় মাছ দিয়েছি প্রচুর। আর তার সাথে মানে আমি চেয়েছিলাম যে পুকুরটাকে 1.5 থেকে 2 কিলো হিসাবে রান করাবো, কিন্তু 1 কিলো 900 1 কিলোর ওপরে কাতলা মাছ কিছু দেওয়া আছে, এবং ম্যাক্সিমামটাই যেটা 54 থেকে 56 পিস দেওয়া আছে কাতলা মাছ, সেটা 2-এর ওপর, 2 থেকে 3.5 কিলো পর্যন্ত। আর মোটামুটি 130-40 পিস দেওয়া রয়েছে 1 থেকে 1.5 কিলো মাছ। তা টোটাল মিলিয়ে প্রায় 210-15টা কাতলা মাছ এই জাস্ট মানে দেওয়া হয়েছে রিসেন্টলি। আগের কি কোনো মাছ আছে? আগের পুরনো মাছ তো রয়েছে প্যাকড আপ, এটা নতুন এছাড়া অন্য কি মাছ আছে? অন্য পাল্লার মাছ আছে 4 পিস আছে পাল্লার মাছ, যেগুলো 5 কিলোর ওপরে। এবং তার সাথে পুরনো মাছও 3 কিলো 3.5 কিলো আগের মাছ মোটামুটি ভালো রয়েছে, এটা যেটা মোটামুটি 40-50 পিস আছে। তো ওভারঅল পুকুরে কাতলা মাছ প্যাকড আপ দেওয়া রয়েছে, রুই মাছ আছে, কালবাউস আছে, মৃগেল আছে। তার সাথে পুকুরে একটু লাইলন টিকার চাপ আছে, প্রথম একটু লাইলন টিকা খাবে, তারপরে ইঞ্জিনিয়ারে লাইলন টিকার সাথে কাতলাগুলো খেয়ে নেয়। যাই হোক দাদা, আপনার নাম্বারটা যদি একটু বলে দেন। 9051824643। আপনারা আসুন, ভালোভাবে উপভোগ করুন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে এত প্রখর রৌদ্রের মধ্যে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এখানে কোনো ছাতা আনতে হবে না, তার সাথে জলটাও আনতে হবে না। জল এবং ছাতা এটা আমরা কিছুই আনতে হবে না, আমরাই প্রোভাইড করি এটা, উপরে যেহেতু শেড আছে। আর তার সাথে মোটামুটিভাবে এখানে সব রকমের পরিস্থিতি রয়েছে, আশেপাশেও রেস্টুরেন্ট রয়েছে, খাবার রয়েছে, যেগুলো আপনারা খেতে পারবেন এনে, সেখানে কোনো অসুবিধা নেই। আপনারা মনোরম পরিবেশে এসে মাছটা ধরতে পারবেন, যেখানে রোদের হিটটা লাগবে না। দিও কাকা। ধন্যবাদ সোমনাথ দা আমার এই বক্তব্য। তো বন্ধুরা, পুকুর মালিকের কাছ থেকে সব নিয়ম কানুন শুনলেন। আর এই জায়গাটা হলো আরামে যারা মাছ ধরতে চান, এই দুপুর রোদে না গিয়ে আপনারা এই ছায়ার মধ্যে মাছ ধরতে পারবেন। সেই কারণেই কিন্তু দাদা এই সুন্দর একটা ছাউনি করে দিয়েছে। দেখুন, রাতেরবেলা লাইটের ব্যবস্থা আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।